যখন মারিবে তখন মুসলমান বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবে এই মানুষের বাচ্চা, ফেরাউনের অনেকদিন বুঝিয়েছিলাম বোঝেনি, তাই শেষ বেলা বলছিল আল্লাহ বাঁচান, মুসা নবীকে মেনে নেব, আপনাকে মেনে নেব, আর সুযোগ দেয়নি। তাই যে কজন বেঁচে আছেন এখনো সময় আছে, সুযোগ আছে, আরো কিছুদিন যদি থাকতে চান আল্লাহর নাফরমানি না করে আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য রেডি হয়ে যান। কারণ আল্লাহ পাক আমাদেরকে বেকার সৃষ্টি করেননি। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে বলে। আমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বললাম, আপনি যা বলবেন তাই শুনবো, 2 নম্বরই করব না। 100 ভিতরে 80 জন মুসলমান 2 নম্বরই করছে। আপনারা বসে বসে বিচার করেন যে আমরা মানুষ আছি না পশুর চেয়ে খারাপ হয়ে গেছি। আমি আপনাদের কারুর কিছু বলবো না, যে জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে সে নিজে বুঝে নেবে যে আমি সেই লোকটা আমি। আল্লাহ বলেন ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাশা। আল্লাহ বলছে রাত আমি আল্লাহ আমার ওই বান্দার বান্দীদের জন্য আমি আরামের বিছনা করে দিয়েছি, ওরা রাতে আরাম করবে। ওয়াজআলনান নাহারা মাশা, আমি আবার দিন করে দেব, সূর্য ফিরিয়ে দিয়ে দেব, ওরা দিনের আলোয় চাষ করবে, বাজারে যাবে, জমির উপরে বিভিন্ন রকমের গাছ লাগাবে। এর জন্য আমি ভাড়া নেব না, তবে জোহরে যখন ডাকবো আমার বাড়ি আসতে হবে। যদি না আসে চিটিংবাজি করে এর স্বাদ আমি আল্লাহ মিটিয়ে দেব। বাপের সূর্য ভাড়া দাও না, আল্লাহর কি উপকার করছো তুমি? আল্লাহ তোমার কাছে তো টাকা চায় না। এরপরে যদি 1 বছর রাত থাকে আমরা কি খুব খুশি হব? রাত যদি 1 বছর থাকে ভালো হবে কি? আল্লাহ বলছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ তোদের জন্য রাতের মধ্য থেকে দিন বাইর করি যাতে করে তোদের কষ্ট না হয়, আবার দিনের মধ্য থেকে রাতকে বাহির করি। এগুলো সব তোদের নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য দিলাম। আমি যখন তোদের ডাকি তোরা আমার সঙ্গে চিটিংবাজি করিস, আমার বাড়িতে যাস না, তোদের জবান বন্ধ করে দিতে পারি, তোদের খাওয়া বন্ধ করে দিতে পারি, তোদের ফসল বন্ধ করে দিতে পারি। আমার আল্লাহ জানানো আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ খায় না, ষোড় কুকুরও খায়। আল্লাহ বললেন জঙ্গলি জানোয়ার, পশু, ছাগল, ভেড়া, ইঁদুর, ছুঁচো, বাঁদর সকলের আমি আল্লাহ খেতে দেই, তোদেরও খেতে দেব। কিন্তু তোরা বাঁদরের চেয়ে খারাপ হয়ে যাস না। আমি আল্লাহ কথা দিলাম তোরা যদি আমার কথা মতো চলিস তাহলে তোদের গায়ে মশা বসতে দেব না, তোদের গায়ে মাছি বসতে দেব না, তোদের মশারি খাটিয়ে রাখবো। ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। এ কথা জানার পরে মানুষের বাচ্চা আজান হলে মসজিদে যায় না, এ কথা জানার পরে আল্লাহ ডাকলে ডাকে সাড়া দেয় না। এই সমস্ত যারা চিটিংবাজি করছে আল্লাহর সঙ্গে, আল্লাহ এদের উপরে খুশি না নারাজ? বলেন। এরপরে কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদের শরীরের ভেতরে দিল। কোথায় সেই চোখের ব্যাটারি, কোথায় মাথার ইঞ্জিন, কোথায় সেই আপনার বডির ভিতরে ইঞ্জিন। লক্ষ লক্ষ কোটি টাকা দিলে একটা গোশতের টুকরো খুঁজে পাওয়া যাবে না যে গোশতের টুকরোটায় তিতো দিলে বলে তিতো, মিষ্টি দিলে বলে মিষ্টি, টক দিলে বলে টক, ঝাল দিলে বলে ঝাল। একটা গোশতের টুকরায় কোটি কোটি রকমের স্বাদ বলে দেয় না, দেয় না। যেটা ছোঁয়াবেন সেটাই স্বাদ বলে দেবে, এটাই ওটা ওই ওই পৃথিবী এরকম একটা মেশিন আছে যা ঠেকাবে বলে দেবে। এক মেশিন কিছু না, একটা গোশতের টুকরা
ওর ভিতরে যা টাচ করবে বলে দেবে যে কি এটা, এটাই, এটা কি, এটাই, এটা কি কলা, তো এটা কি ছাবে, এটা কি লেবু, এটা কি দিশি লেবু, এটা কি পাতি লেবু, এটা কি চাল, এটা কি গম, এটা কি খাচ্ছ আলু, এটা কি খাচ্ছ নিম পাতা, এ কি গালব দিলাম পেঁয়াজ, এটা কি রসুন। একটা গোস্তের টুকরা যা ঠেকায় বলে দেয় না, দেয় না। এর জন্য ক টাকা দিয়েছে? প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেবে, লিখে রাখেন, মরে যেতে হবে। যা বুড়মি করার এখানে করে লাও, যা মোস্তানি দেখার এখানে দেখিয়ে লাও। আল্লাহর দরবারে গেলে সেদিন আপনার দুলা ভাই, আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার বন্ধু কেউ পরিচয় দেবে না। এদের চেয়ে আপনার মা আপন না বাপ আপন, মা বাপ পরিচয় দেবে না, আপনার ছেলে মেয়ে পরিচয় দেবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন সেদিনে কেউ কারুর পরিচয় দেবে না। তাই কলিজার টুকরা ভাইদের বলবো, যদি মনে হয় আল্লাহ বলে কেউ আছে, আল্লাহ বলে কেউ আছে, বিচার একদিন হবে। জান্নাত একটা জিনিস আছে, বিশ্বাস করে মসজিদ মুখী হয়ে যান। পৃথিবীর পীর সাহেবদের এনে এক একজনের 2 কোটি করে টাকা, 20 বিঘা জমি যদি লিখে দেন, একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না, একজনের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, একজনের ঈমান দিয়ে যেতে পারবে না, একজনের ইলম দিয়ে যেতে পারবে না। ওরা শুধু বলেই যাবে, বলেই যাবে। পরিবর্তনের দায়িত্ব আপনাদের, পরিবর্তনের দায়িত্ব আপনাদের। সেই জন্য যদি মনে হয় ইসলাম ধর্ম সত্য, তাহলে মেনে নেন। বাগদি বেঁচে আছে তারাও মানুষ, মুচি বেঁচে আছে তারাও মানুষ, খ্রিস্টান বেঁচে আছে তারাও মানুষ, মুদ্দ ফারাস বেঁচে আছে তারাও মানুষ। তাদের ওই 2টো চোখ, 2টো কান, 2টো হাত, 2টো পা, একটা মাথা, মাথায় চুল, তাদের ঘর বাড়ি আছে। তাহলে মুদ্দ ফারাস আর মুসলমানের তফাৎ কি আছে? তেওর আর বাগদির মুসলমানের তফাৎ কি আছে? সাঁওতাল আর মুসলমানের তফাৎ কি আছে? তারা পায়খানা করে, তারা খায়, তারা বিয়ে করে, তাদের বাচ্চা হয়, সরকুকুরির বাচ্চা হয়। আল্লাহ কি আমাদের এই জন্য দুনিয়ায় পাঠিয়েছে? শুধু বাচ্চা তৈরি করো আর মাটি কাটো আর গন্ডগোল বাঁধাও আর ফিতনা করো আর গীবত করো আর বই দেখো আর ব্যভিচারী করো, মদের ব্যবসা করো। না 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 না, সাঁওতাল, বাগদি, মুচি, মুদ্দ ফারাস আর মুসলমানের তফাৎ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ওদের আর আমাদের তফাৎ হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই এর কপাল আগুন লাগবে, এর ঠিকানা জাহান্নাম। কোন কায়দায় আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু মুদ্দ ফারাসের সঙ্গে তফাৎ করেন যে আমরা মুদ্দ ফারাসের চেয়ে আলাদা, আমরা বাগদির চেয়ে আলাদা। কিছু লোক সমান চলতে চায়। আমি মেতরও না, মুচিও না, মুসলমানও না, তেওরও না, মুদ্দ ফারাসও না, আমি একটা আলাদা জাত। কি সাধারণ জ্ঞান থাকে যে তিনি এই কোটি কোটি নিয়ামত আমাদের জন্য দিয়েছে শুধু একটা কাজ করার জন্য। যখন ডাকবো তখন তার বাড়ি চলে যাব, আর যখন যা দাবি আল্লাহ বলছে আমার বাড়ি গিয়ে বলবি, আমি ফের তোর আরো নিয়ামতে ভরাবো। জম্মের খা খেয়ে শুয়ে আছে, ফজরে ওঠেনি, জম্মের খা খেয়ে শুয়ে আছে, জোহরে যায়নি, আবার বলছে হ্যাঁ আল্লাহ তো খুব ভালো, আল্লাহ আছে। আল্লাহ বলছে আমার কথা শোন না, আসরে আয় বলে যাব না, মাগরিবে আয় বলে হব না। তাহলে কাওরা, বাগদি, মুচি, মুদ্দ ফারাস, কুফর আর মুসলমানের তফাৎ কি? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কুফর আর মুসলমানের তফাৎ হলো নামাজ। হায়রে মুসলমান, মন্দিরে যা, নাই মন্দিরে যা, শাঁখ বাজাকে যা, নাই গির্জা ঘরে যা, আর নাই মুচি হস্ত গরু ছাড়া গে যা। আর যদি মোল্লা হস্ত প্রত্যেকবারে ডাকে মসজিদে যা, মসজিদে যাবে না, ফুঁকো দেবে না, শাঁখও বাজায়নি, কোন জায়গায় গড়ও করেনি, আজান হলে মসজিদে যায়নি, এ একটা আলাদা জাত। এ কোন জাত কিছু বোঝা যায় না। আল্লাহ একটা কথা বারবার করে বললেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত।
সালাত ওয়া আকিমুস সালাত। মা আয়েশা সিদ্দিকা বললেন শেষ নিঃশ্বাসের সময় শুধু ঠোঁট নড়ছিল বলে আমি ঠোঁটের কাছে কান দিলাম। রাসূল বলছে আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী খ্রিস্টান জৈন বাগদি মুচির আর আমাদের তফাৎ কি? এই কচি কি তফাৎ বলো, একটু বলো। নামাজ, এটা মনে রাখবেন, মানার দরকার নেই, আপনাদের কারো মানতে হবে না। বিরাট জ্ঞানী ওই জ্ঞান নিয়ে বসে থাকেন, মানতে হবে না। কারণ ইসলাম ধর্ম হলো এত শান্তির ধর্ম, এত ভালো ধর্ম। এই ধর্ম যদি বলে নামাজ পড়বো না কেটে পড়ো, যদি বলে কলমা পড়বো না যাও বাবু ভালো হয়ে যাও কেটে পড়ো, জলসায় যাবো না বেরিয়ে পড়ো, রোজা রাখবো না কেটে পড়ো, তুমি কি করবে না করবে তোমার ব্যক্তিগত ব্যাপার। নামাজ না পড়লে রাসূলুল্লাহ কারুর মানিনি, কলেমা না পড়লে রাসূলুল্লাহর কারুর মারিনি, বিশ্বনবী কারুর মারতেও বলিনি, যে যার ব্যক্তিগত ব্যাপার। তবে মরে যাবে এটাই বিরাট সত্য কথা। কলিজার টুকরা ভাই, নামাজ না পড়লে মারা যাবে না, কলমা না পড়লে মারা যাবে না, রোজা না রাখলে মারা যাবে না, পেশাব করে পানি না নিলে মারা যাবে না, পায়খানা করে যদি না ছোঁসায় মারা যাবে না, ওইভাবে পাশায় জাপটা ধরে ঘুরবে, কপাল আগুন লাগবে, পাশায় ঘা হবে, কেউ কিছু বলতে পারবে না। এটা রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছে। তোমরা কেউ কারুর মেরো না, কেউ কারো বড় কথা বলো না, শুধু শুনিয়ে দাও, বিচার করবে আমার আল্লাহ। নবী কারুর মেরেছিল কলমা পড়েনি বলে কথা বলেন? নবী কারুর মারতে বলেছিল যে নামাজ পড়েনি ওর মার না? আপনাদের কিচ্ছু করতে হবে না, এই যে এসেছেন এটাই ফেঁসে গেছে, জলসে এসেছেন ফেঁসে গেলেন। কারণ আমরা জলসা শুনে তো মানবো না, এখন শুনেছেন কিনা এইটাই ময়দানে মাশরে সাক্ষী। যখন জাহান্নাম গর্জন করবে, আল্লাহ খাবো খাবো তাড়াতাড়ি পাঠাও, আল্লাহ বলবে একটুখানি দাঁড়া। চিটিংবাজ কটা কি বলে দেখি? চিটিংবাজ বলছে মসজিদ দেখিনি কোনোদিন, আজান কি শুনিনি, জলসা শুনেছিলি না জানি না, আলেম ওলামার চোখে দেখিনি না কোনোদিন দেখিনি। এই মিথ্যাবাদী, তোর কপালে আগুন লাগাবো রে কাজ্জাব। তোর জবানে তালা মারলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি তোর জবানে তালা মেরে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর কসম সেদিনে আপনার জীবনী 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 আপনার হাতের জবান আল্লাহ খুলে দেবে, একের পর এক বলবে, কারো বাপ ঠেকাতে পারবে না। তোর জিন্দেগি কটা জলসা শুনিস তুই ভিডিও দেখ, তোর জীবনে কতবার আযান শুনিস তুই ভিডিও দেখ, তোর জিন্দেগিতে কতবার তুই রমজান পেয়েছিস ভিডিও দেখ, তোর জীবনে কতবার মদ খেয়েছিস ভিডিও দেখ, কতবার জেনা করেছিস ভিডিও দেখ, কতবার বাজে বাজে বই দেখেছিস ভিডিও দেখ। তুই দেখেলে তুই জান্নাতি না জাহান্নামী। দেখ ওয়াতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এইবারে পায়ের জবান আল্লাহ খুলে দেবে। এগুলো কোরআন শরীফ, আমার বাপের গল্প বলিনি, এখানে বাপের গল্প বলার জায়গা না, এখানে হাদিস আর কোরআন বলার জায়গা। তবে জামানা কড়া, ওয়াজ হবে কড়া, কিছু মানুষের গাজালা করবে, কিন্তু বিখ্যাত ব্যাপারে এত গালাগালি করছে কেন? কলিজার টুকরা ভাই, আমার উপরে সবাই যদি খুশি হয় তাহলে আমি মুনাফিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। আর আমার কিছু মানুষ গালাগালি করে, কিছু মানুষ চিটিংবাজ বলে, কিছু মানুষ লম্পট বলে, তবেই তো আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। কারণ রাসূলুল্লাহ ওয়াজ করে সবাইকে খুশি করতে পারেনি। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, কেউ বলতো মিথ্যাবাদী, কেউ বলতো ধোঁকাবাজ, কেউ বলতো চিটিংবাজ, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর। সেই লোকটা পৃথিবীর এক নাম্বার মহামানব ছিলেন। তিনি হলেন আসমানের নবী, চন্দ্র সূর্যের নবী, নবীদের নবী, ইহকাল পরকালের নবী, ইমামুল আম্বিয়া, ইন্নামাল বুস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর জ্ঞানীদের জ্ঞানী, तमाम মানবের শিক্ষক। সেই মানুষটা সবার কাছে ভালো হতে পারেনি। এখন আমি যদি ওয়াজ করে সবার কাছে ভালো হই, তাহলে আমি নবীকে টপকে দেবো, আর নবীর যে টপকাবে তার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমার ওয়াজ শুনলে কিছু মানুষ রেগে যাবে, গালাগালি করবে, না করলে আমার ঠিকানা জাহান্নাম হবে। সেই জন্য হালকা গালাগালি করবেন ওয়াজ শুনে, কেন সবার কাছে আমি যদি ভালো হই তাহলে আমি নবীর টপকে দেবো।
সেই জন্য চিটিংবাজ বলবেন, ভণ্ড বলবেন, লম্পট বলবেন। আবার কিছু লোক বলবে যে না ঠিক আছে, রাসূলুল্লাহকে যারা ঠিক আছে বলেছে আল্লাহ তাদের ঠিক করে দিয়ে দুনিয়ায় জান্নাতের টিকিট দিল। আবার রাসূলুল্লাহ বাকি সাহাবাদের ঘোষণা দিল আমার সমস্ত সাহাবীগুলো আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এই জন্য হালকা রেগে যেতে হবে। কেন এখানে সুদখোর আছে, এখানে মদখোর আছে, এখানে গাঁজাখোর আছে, বেনামাজি আছে, বন্ধনখোর আছে, গিন্নি বন্ধক দেওয়া লোক আছে। তারা রেগে যাবে। আমি যদি সব জায়েজ করে দেই তাহলে আমার উপরে বিরাট খুশি হবে। আমার তাহলে সাপের মুখে ব্যাঙের মুখে চুন দিতে হবে। যখন চুন লাগাবো তখন আমার নামটা মুনাফিকের খাতায় যাবে। আর আল্লাহ, আমার আল্লাহ পাক এই মুনাফিকের ঠিকানা জাহান্নাম ঘোষণা দিয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই বক্তা ঠিকানা হবে জাহান্নাম যদি সবার কাছে ভালো হয়। মুনাফিকি করে, গাল দেবেন, গালাগালি করবেন বাবু, আল্লাহ ভালো করবে। ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, মানুষের জ্ঞান গমি কত কম হলে নিজের গিন্নিটা অন্য পুরুষের হাতে তুলে দেয়। ছি 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 ছি। আর কি আছে আমাদের, কি আছে আর? আগের মুরব্বীগুলো নিজের গিন্নিগুলো বাড়ি রেখে ঘাড়ে করে কল থেকে পানি নিয়ে আসতো। কোন জায়গায় বার করার সময় বরকা ছাড়া বাইরে বার করতো না। আমার গিন্নির কারুর দেখানো যাবে না। এরা নিজের গিন্নিগুলো 100-র ভিতরে 80টা মুসলমান অন্য পুরুষের হাতে তুলে দিল। আমার গিন্নি তোমার সঙ্গে গল্প করবে, তোমার সঙ্গে সুদের ব্যবসা করবে, তাতে আমার রাগ হবে, মাঝে মধ্যে কিছু টাকা দেবে, দিলে আমার কলিজাটা ঠান্ডা হবে। গিন্নি যা হয় হবে। আর এদের দিলে দয়া নাই। সরের দিলে দয়া আছে, কুকুরের দিলে দয়া আছে, পশুর দিলে দয়া আছে। কারণ আল্লাহ পাকের কাছে যত দয়া ময়া ছিল 99 ভাগ দয়া ময়া আল্লাহর কাছে রেখে দিয়ে 1 ভাগ দয়া ময়া পৃথিবীর সমস্ত মখলুকের দিল। এরা এমন পাষাণ হৃদয় হয়ে গেছে। ও কলিজার টুকরারা, প্রত্যেকটা সরকুকুরির বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই? আজকে এরা পর পুরুষের সঙ্গে চলে চলে এদের দিল মুর্দা হয়ে গেছে। এদের দিলে ময়া মহাব্বতের জায়গাটা নষ্ট হয়ে গেছে। তাই ইদিক উদিক ঘুরে ঘুরে আলগা ভাবে চলে চলে কারুর 3টে, কারুর 4টে, কারুর 5টা বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে। সরকুকুরের বাচ্চার উপরে দয়া আছে, এদের কি দিলে দয়া নাই? কালকের একটা ভাবি আমার কাছে, একটা ভাই আমার কাছে ফোন করেছে, হুজুর আমার স্ত্রী, এই আল্লাহ শুনছে, আমার স্ত্রী 4-5টা বাচ্চা ফেলে রেখে পালিয়েছে। 6 মাস পরে আমার কাছে ফোন করে কাঁদছে, আমি ফের যাব। আমি বললাম তুমি কি বলছো? বলছে আমার নিতে হবে তো, এতগুলো বাচ্চা কি করব আমি। আল্লাহ বলছে কিভাবে লবো? এর বাপ বুঝছে যে আমার 5টা বাচ্চা আমার গিন্নি আসে আসুক, কিন্তু এই জাতির কলঙ্ক নারী বুঝলো না যে 5টা বাচ্চা রেখে কি করে চলে যায়। মা বাচ্চাগুলো রাস্তা রাস্তায় ঘরে, এ দুয়ারে ও দুয়ারে, এ মারছে ও মারছে, মশাই কামড়াচ্ছে, গোসল নাই, গা ধোয়া নাই, খাওয়া নাই, এজিদির বংশ পালাচ্ছে। তাহলে পালানোর রাস্তা বার করে দিচ্ছে কে? স্বামী। এই জাতির কলঙ্ক। যারা বসে ওয়াজ শোনে এদের ভিতরে অনেকের স্ত্রী বন্ধন করে, আসে না নাই? আরে হ্যাঁ না বলে না কি? এরা আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরা আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে। তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না বাপ, তোমার তখন খাওয়া হয়নি, তোমার তখন খাওয়া হয়নি। তুমি কি তখন গুগুড়ে খেয়েছিলে নাকি? গুগুড়ে খেয়েছিলে? এই আগের মানুষ কি গু খেত? আরে হ্যাঁ না বলে না? কিছু বোঝে না তো। আগে আমাদের বাপ চাচারা কি গু খেত? গু খাওয়া কি হারাম? তাহলে তারা গু খায়নি, ভিক করে খেয়েছে, আমাদের মানুষ করেছে, লোকের দুয়ারে খেটে। এখন খাবার জ্বালায় গু খাচ্ছে কেন? কোন যা মুসলমান কি গু খেকো? যা সুদের টাকা খাওয়া হারাম,
বন্ধনের স্ত্রী বন্ধনে দিয়ে তার বন্ধন থেকে টাকা তুলে ওই ফ্যামিলি ওই টাকা খাওয়া আর মানুষের পায়খানা খাওয়া আরো ডেঞ্জারাস। এই কথা ঠিক না ভুল? কথা বোঝার চেষ্টা করবেন। আমি বলে দিয়েছি ফার্স্টে, কোড়া ওয়াজ হবে, গালাগালি দেবেন আমার যে ছেবেলা লোক, বাজে লোক, না বললে আমার ঠিকানা জাহান্নাম। আমি কেন আসলাম? জলসা আসা আমার উচিত হয়নি। আর কিছু লোক বলবে ঠিক বলছে, এদের ঠিকানা আল্লাহর জান্নাত। কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাসূল বলেছে तमाम বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। আপনি আমার একটা ভাই গু খাচ্ছেন, আমি বলতে পারবো না যে ভাই গুটা খাসনি। প্রথমে বলে দিয়েছি, রাসূলুল্লাহ বলেছে মেরো না, শুধু বলে দাও, বলে দাও। তাই আমি বলে দিচ্ছি যে আমরা মানুষ উখরি জাতির নাশ হয়ে দুনিয়া আল্লাহ পাঠালো, সরকুকুরের আল্লাহ খেতে দিল, মানুষ গু খেয়ে মরবে? প্রত্যেকটা মখলুকের খাওয়ায় কে? কথা বলে। তাহলে জানোয়ারের যদি খাওয়ায়, কুকুরের যদি আল্লাহ খাওয়ায়, জঙ্গলি বাঘের যদি আল্লাহ খাওয়ায়, সাপের যদি আল্লাহ খাওয়ায়, মাছের যদি আল্লাহ খাওয়ায়, মানুষ তো পৃথিবীর এক নাম্বার। মানুষ কেন গু খাবে? এইটাই আমার দুঃখ। তাম পৃথিবী যা কিছু আছে সব মানুষের ভালোর জন্য। মানুষের কথা বাঘে শোনে, সাপে শোনে, পানি শোনে, গাছে শোনে, মাছে শোনে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবু তুমি উমুক জঙ্গলে চলে যাও, তুমি উমুক জঙ্গলে চলে যাও, গিয়ে ইবাদত করো, মানুষ হয়ে যাও। এরা চলে গেল জঙ্গলে, বাঘ এসে ঘিরে নিয়েছে, বলছে আমার ফুরফুরার আবু বকর সিদ্দিক পাঠিয়েছে। বলছে তাহলে আর খাবো না, তোর পাহারা দেবো, তোর ডিউটি করব, কারণ তোর মানুষ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। তোর কিসে পাঠিয়েছে? মানুষ পাঠিয়েছে। সুন্দরবন জঙ্গলে কত মানুষ চলে গেল, গিয়ে মানুষ ইবাদত করছে, করে আবার বছরের পর বছর ইবাদত করে সেখান থেকে ফিরে আসলো। বাঘ বলছে এও মানুষ আর যে পাঠিয়েছে সেও মানুষ, আমরা মানুষের খাই না, জানোয়ার ছাড়া, আমরা তো সরকুকুর খাই। এখন যদি আপনাদের কেউ বলে যে বাবা তোমরা কয় ভাই? চার ভাই। চার ভাই সুন্দরবন জঙ্গলে চলে যাও, 2 বছর পরে বাড়ি আসবে, বলবে এই ধর্মই নেই, আমি ধর্ম ত্যাগ করলাম। বাবা কারণ দৃঢ় বিশ্বাস এখন জঙ্গলে গেলে আর ফিরবে না। কিন্তু মানুষ যারা হয় তাদের জঙ্গলে পশুই খায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে লক্ষ লক্ষ সাহাবী গাজলা নদীর উপর থেকে ঘোড়া ছোটালো। ঘোড়া ছুটে ঘোড়া ওপারে চলে গেল। কোন ঘোড়ার পায়ের খুরে এক ফোঁটা পানি লাগেনি। জোরে বলুন। সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটছে, ধুলো উঠছে পিছন দিক দিয়ে, সাগর রাস্তা হয়ে গেছে। ওপারে গিয়ে বলল, বাবু তোমাদের কারোর কিছু হারিয়ে গেছে? বলছে হুজুর হারায়নি তো, একটা পানির গেলাস ছিল ঠিকরে পড়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দরিয়ার কিনারে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঢেউ উঠেছে, ঢেউর মাথায় গেলাস উঠে গিয়ে সাঁ করে এসে ছিটকে ডাঙায় তুলে দিয়েছে। জোরে বলুন। পানি মানুষের কথা শোনে না, শোনে না। পানি বেঁচে থাকবে কতদিন, মানুষ বেঁচে থাকবে যতদিন। এরা জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে চলে গেল, গিয়ে দেখছে যে বাঘ ভর্তি, সিংহ ভর্তি, সাপ, বড় সাপ। তো কেতাবে লেখা আছে, এরা বলল যে তোরা কয়েকটা দিনের জন্য সাইড হয়ে যা, আমরা এখানে থাকবো, আমরা রাসূলুল্লাহ সাহাবী। কেতাবে লেখা আছে বাঘের বাচ্চা বাঘ নিয়ে, সিংহর বাচ্চা সিংহ নিয়ে, সাপের বাচ্চা সাপ নিয়ে, অন্য হিংস্র জন্তুগুলো তারা তাদের ডিম নিয়ে, তারা তাদের বাচ্চা নিয়ে জঙ্গল ছেড়ে দিল। মানুষ থাকবে জঙ্গলে। মানুষ যতদিন দুনিয়ায়, আমরা সরকুকুর ততদিন দুনিয়ায়। যেদিন মানুষ থাকবে না সেদিন সরকুকুর একটা থাকবে না। একটা মোমেন
মোমেন থাকবে তো আমার আল্লাহ তামাম কায়নাত তাকে রাখবে। তাই যদি কিছুদিন ভালো গিন্নি নিয়ে, ভালো বাচ্চা নিয়ে, ভালো বাড়ি নিয়ে কিছুদিন যদি বাঁচতে চান, তাহলে মানুষের মতো হয়ে প্রত্যেকবারে আল্লাহ যতবার ডাকবে ততবার আল্লাহর বাড়ি চলে যান, আল্লাহর গোলামি করেন। যদি কিছুদিন দুনিয়ায় বাঁচতে চান, আর যদি বলেন না ওয়াকাল মৃত্যু চাই, তাহলে যেভাবে চলছেন এইভাবে চললে খুব তাড়াতাড়ি ওয়াকাল মৃত্যু হবে, কারুর বাপও ঠেকাতে পারবে না। আপনারা নিজেরাই ভাবেন, নিজেরাই ভাবেন। এখন এই হুজুর যদি আপনাদের কারুর বলে যে বাপ আমি মাওলানা সাহেব বলছি, তুমি কাল সকালবেলা সুন্দরবন জঙ্গলে কেঁদোর জঙ্গলে যাবে। কেঁদোর কোন জঙ্গলে বললাম? কেঁদোর জঙ্গলে, মানে যে জঙ্গলে সবচেয়ে বাঘ বেশি, জঙ্গলের একটা ভাগ আছে বুঝলেন তো, কেঁদোর জঙ্গলে বাঘ প্রচুর। এখন আপনার ভিতরে কেউ আছে যাবে? বলবে আমি মুসলমান নেই, আর এক সপ্তাহ আগে ত্যাগ করেছি, ধর্ম ত্যাগ করেছি, কারণ আমি জঙ্গলে যাব না, সেই ঈমান আমাদের আর নেই। আচ্ছা দাদা হুজুর, ছোট হুজুর, মেজ হুজুর যাদের জঙ্গলে যেতে বলেছে এরা গিয়েছে না যায়নি? এখন যদি ওমর হুজুর কারো বলে যে বাবা কালকে কে জঙ্গলে যাবে, আমি লৌকোপাড়া করে তুলে দিয়ে আসবো, কেউ হাত তুলবে? জোরে বলেন, হাত তুলবে? বলবে না আমরা ওদের নেই। তুমি ফুরফুরা মারো? না মানি। আল্লাহ মানো? না আমি ধর্ম ছেড়ে দিই। এই একজন যাবে কি? হুজুর বলছে কেউ যাবে, ও জাহান্নামে যায়, জঙ্গলে যাবে। কলিজার টুকরা বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের কোনটা বোঝাচ্ছি। তাহলে তখনকার মানুষের কত মজবুত ঈমান ছিল, তারা নোংরা জিনিস কোনোদিন খায়নি, নোংরা জিনিস তারা চোখে দেখেনি, নোংরা জিনিস তারা ব্যবহার করেনি, একদিন না খেয়ে রাত কাটিয়েছে তো হারাম জিনিস খায়নি। যেরকম রাসূলুল্লাহ সাহাবীগণেরা অনেকে না খেয়ে রাত কাটালো, স্বয়ং নবী না খেয়ে রাত কাটালো, নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত না খেয়ে রাত কাটালো, নবীর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান আর হুসাইন না খেয়ে রাত কাটালো। মুসলমান আমরা খাবার জ্বালাই গিন্নি বন্ধক দিচ্ছি, হায় রে হায়, এ কি আখেরি জামানা, কিয়ামতের আলামত আর গজবের নমুনা। মানুষ শেষ জামানায় গিন্নি বন্ধক দিয়ে খায়, এ কি জাহান্নামী রে। আদায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার দিয়ে বলছি, আমি কত বড় গাঁজাখোর, আমি কি গাঁজাখোর না বিশ্বের হাফির মতো বড় মদখোর? আমি কি মদখোরের লিডার? আমার কত বড় জ্ঞানগম্যি কম। আমি এই রুমালটা নিয়ে ঘোষপুরের ওই হাই রাস্তায় যদি ফেলে দেই, জামা কাপড় যদি ফেলে দেই, আর যদি লুঙ্গিটা খুলে রাস্তায় ফেলে দেই, লোকে আমার হয় মদখোর বলবে, নাই গাঁজাখোর বলবে, আর নাই পাগলা বলবে। কথা ঠিক না ভুল? যে তুই জামা কাপড় নিয়ে রাস্তায় ফেলে দিচ্ছি কেন? ও তো কুকুরে পেশাব করবে, গাড়ির চাকা উঠে ডলে দেবে, কেউ গিয়ে লাথি মারবে। আল্লাহর কসম, আমার আল্লাহ বলছে আমি তোর বিবি, তোর পোশাক বানিয়েছি, তোর পোশাক না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী যদি ভালো করে বোঝার চেষ্টা করুন, স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, স্বামী কোনা কেলে পোশাক নিয়ে রাস্তাঘাটে ছেড়ে দেয়, এখানে ওখানে ফেলে দেয়, এর সাথে ওর সাথে গল্প করার অর্ডার দেয়, আল্লাহর কসম আমার পোশাক আলমারি রাখার দায়িত্ব আমার, আমার পোশাক বাক্সে রাখার দায়িত্ব আমার, আমার পোশাক ঘরের ভিতরে রাখার দায়িত্ব আমার। পোশাক কেউ যদি রাস্তায় ফেলে দেয়, পোশাক কেউ যদি বাইরে বার করে ফেলে দেয়, সরকু করে মারাবে। দুটা ডেঞ্জারাস লোক আছে, মালটা তো ঝকঝক করছে, দেখি তুলে নিয়ে দেখছে কেউ কোথায় নেই, ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়ে পালাবে। এই দুটো পায়ে ধরে বলি, অনেক ঝকঝকে বিবি রাস্তাঘাটে ঘুরতো, দোকানদারি করতো, এর তার সঙ্গে এখানে ওখানে যেত, খবর নিয়ে দেখেন অনেক জনের সঙ্গে পালিয়েছে। পালিয়েছে না পালাইনি? যাও জামা খুলে রাস্তায় ভালো, যাও এসো। তাহলে আমার এই জামা থাকবে কোথায়? ওই রাস্তায় না ঘরের ভিতরে? এটা কোরআন শরীফ উত্তর দেন। সন্দেহ করলে ঈমান চলে যাবে।
আমার জামাটা আলনায় থাকবে, বাক্সের ভিতরে থাকবে, না রাস্তার তেমাথায় পড়ে থাকবে? আলমারিতে থাকবে। তাহলে কুকুরের বাবার ক্ষমতা নাই টাচ করার, কোন চোরের বাবার ক্ষমতা নাই আমার ভিতরে ঢোকার। কলিজা টুকরারা রে ও জ্ঞানী ভাইরা, দুটো পায়ে ধরে বলি, আপনি আপনার স্ত্রীকে গাট করেন। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন যদি বিশ্বাস হয় তাহলে ওয়াজগুলো ঢোক মারেন। কোরআন যদি আপনার কাছে মিথ্যা হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোরআন সত্য যদি হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে বাঁচান। দুটো পায়ে ধরে বলছে গিন্নিটাকে বাঁচিয়ে নেন। এই তো আল্লাহ বলছে তুই বাঁচ, আর তোর বুড়ো বাপের বাঁচা। তোর বউ তো তোর বাপের সর্বনাশ করলো, তোর বউ সুদখোর বন্ধনখোর, তোর বউ তোর বাপের রান্না করে খাওয়ায়, তোর বউ তোর মায়ের রান্না করে খাওয়ায়, তোর মা নামাজি ছিল, তোর বাপ নামাজি ছিল। বিশ্বাসঘাতক নারী, জাতির কলঙ্ক, জাহান্নামী নারীর হাতে খাওয়াচ্ছিস তুই ছেলে হয়ে। তোর বাপের টিকিট দিলি রে। আমি আল্লাহ বলছি ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা তুই বাঁচ, তোর সর্বনাশী বিশ্বাসঘাতক গিন্নির হাত থেকে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা রে। আমি আল্লাহ বলছি বাঁচা, আর তোর বেটা বেটি গুলো বাঁচা। ওই বিশ্বাসঘাতক নারী, জাহান্নামী নারী, সুদের ব্যবসা করা নারী, সুদের টাকা নিয়ে চাল কেনে, সুদের টাকায় আলু কেনে, সুদের টাকায় ঘর প্লাস্টার করে, সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করে, ওই টাকায় চাল কেনে, সবজি কেনে, খায়। আর ওই পেটে যে সন্তান এসে যায়, ওই সন্তানটা মা জননী যে খাদ্যখানা খায়, আল্লাহর কসম তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। তাই মা বাচ্চার জীবন নষ্ট করলো, বাচ্চার হারাম রক্ত তৈরি করছে। ওই বাচ্চা 8 বছর বড়, 8 বছর বয়স হবে, ও গাঁজা খা ধরবে, বিড়ি খা ধরবে। 8 বছর বয়স হবে, এলাকার কারণ মানবে না, চোর হবে, ডাকাত হবে, লম্পট হবে, জাতির কলঙ্ক হবে, মা বাপের মুখে চুনকালি দেবে। কেন? হারাম রক্ত তৈরি করেছে বলে। আল্লাহ বলছে তুই বাঁচ, আর তোর বাপের বাঁচারে, তোর বাপে শেষ করলো তোর গিন্নি, তোর বাপের বাঁচা আর তোর মায়ের বাঁচা। ও আহলিকুম নারা, তোর আহলে বর্গদেরকে তুই বাঁচা রে, জাহান্নামে দিস না, জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটা কিন্তু আল্লাহ পাকের কোরআন, আমার বাপের কথা না। তাই সবার দুটো পায়ে ধরছি, আপনি বাঁচেন আর আপনার বুড়ো মা বাপটারে বাঁচান। বিশ্বাসঘাতক নারীর হাতে খেতে দেবেন না। কিছু লোক রেগে যাচ্ছে যে আমার বউ বিশ্বাসঘাতক। হ্যাঁ, বিশ্বাসঘাতক নারী, সুদের ব্যবসা করে, অন্য পুরুষের সঙ্গে গল্প করে, অন্য পুরুষের সঙ্গে হারাম ব্যবসা করে। মাঝে মাঝে আবার উপর থেকে অফিসাররা আসে, তাদের সঙ্গে মিটিং করে। এমন কলঙ্ক নারী আছে না নাই? আজ জোরে বলেন। এর ভিতরে হ্যাঁ, কলিজার টুকরা ভাইরা, রাগ করলে হবে না, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কাটা জায়গায় যখন লবণ মারা হয়, চটচট তো করবেই করবে। আর নরমাল, ও কলিজার টুকরারা, নরমাল ভাবে ওয়াজ করার দিন নয়। ওয়াজ যখন করা হবে তাহলে আপনি বিচার করেন, আপনার গিন্নি যদি সুদখোর হয়, সুদখোরের হাতে খাওয়া সুন্নত না মুস্তাহাব? কথা বলে। এর আগে এত কথা বলছিল, এখন কিছু বলে না কেন? হালাল কি হারাম? সুদখোরের হাতে খাওয়া সুন্নত না মুস্তাহাব? কেউ কিছু বলে না তো? খাবেন আপনার গিনির হাতে এক জগ পানি খাবেন, কারণ আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না কার জন্য জীবন নষ্ট করছেন। সে কে? গিন্নির বলে দেন বন্ধন ছাড়তে পারলে আমার বাপ ভিটে উঠবি, আল্লাহ তোর মতো গিন্নির দরকার নেই, বেরিয়ে পড়। আসলে 100-র ভিতরে 90টা পুরুষ, এরাই গিন্নি, আর গিন্নি গুলো সব স্বামী। শোনেন, বর্তমান জামানায় দাওয়াত দিতে যাও, আমার গিন্নির জিজ্ঞেস করো। অমুক জায়গায় যাবো, আমার গিন্নির জিজ্ঞেস করি। 50 টাকা ধার দাও, আমার বোধ জিজ্ঞেস করি। আজকে তোর বাড়ি খাওয়া দাওয়া কি হবে, আমার বোধ জিজ্ঞেস করি। বউ হলো ষাঁড়,
এ বলবে বাবার বাড়ি যাও, গিন্নি বলবে তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার এখানে ঠাঁই নাই। এজন্য কিতাবে লেখা রাসূলুল্লাহ জান্নাতে গিয়ে দেখলেন খুব ভালো, কিন্তু আল্লাহর নবী পাক জবানে নিজেই বললেন আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমি জাহান্নামে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী। ও ভাবিরা রাগ করলে হবে না, বুঝতে পারবে ওই দিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেই দিন, সেদিনে বোঝা যাবে। বাসন্তী সাইফুল্লাহ বড় কথা বলতো, কিন্তু আজকের আমরা কোথায়? এই আপনাদের হাতে ধরে বলে যাই, ও কলিজার টুকরা মায়েরা, আল্লাহ পাক পরিষ্কার করেছেন তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গায়ে মশা বসতে দেব না, মাছি বসতে দেব না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই বাঁচ আর তোর বাপের বাঁচা, তোর মায়ের বাঁচা, তোর বেটা বেটির বাঁচা রে, তোর স্ত্রীকে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচা, আহলে বর্গদেরকে বাঁচা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। ও কলিজার টুকরারা, আপনারা বলছেন সুদখোর নারীর হাতে খাওয়া হারাম, ও জাহান্নামী নারী, হারাম ব্যবসা ছেড়ে দাও, হারাম ব্যবসা ছেড়ে দাও। তোমার কি একটু জান্নাতের আশা নাই? তোমার কি একটু জান্নাতের সুখের কথা মনে নাই? জান্নাতের শান্তি পাওয়ার ইচ্ছা নাই? তুমি কি দোজখী নারী? তোমার কি দোজখে যাওয়ার জন্য তৈরি করেছে? না 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 না, আল্লাহ পাক তৈরি করে, আল্লাহ পাক জান্নাত তৈরি করে ঘোষণা দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে বান্দিরে, তোরা আমার দাসত্ব করবি, তোরা আমার গোলামি করবি, আমি আল্লাহ পাকের বদলা আমার দয়ার জান্নাত রেখেছি। জোরে বলুন, গিল্লিগুলো বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে বলে, কেউ কিছু বলো না, আমি কি ওয়াজ করবো? হ্যাঁ না বলবেন না? গিন্নিগুলো বাঁচাবেন তো? আমি যে ওয়াজ করছি এই ওয়াজের মানে ভিতরে যদি কারুর স্ত্রী এইরকম কুকীর্তি করে থাকে, নোংরা কাজ, আল্লাহর কসম সে যদি তওবা করে, তওবার দরজা খোলা, আল্লাহ পাক তার মাফ করে দেবেন। রাসূলুল্লাহ জামানায় এক নারী কঠিন অন্যায় করে আর ফেসে গিয়ে আল্লাহ নবীর এক সাহাবী আবু হুরায়রার কাছে বললেন, আবু হুরায়রা বললেন তোমার মতো এত গুনাহগার নারীর ক্ষমা নাই। সে কাঁদছিল, সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহকে ঘটনা বললেন। রাসূল বললেন হ্যাঁ, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, ও যদি জীবনের মতো তওবা করে, আমি রাসূল বলছি আল্লাহ পাক ওর ক্ষমা করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মায়েরা যত অন্যায় করেছে, এখনো তওবার দরজা বন্ধ হয়ে গেছে না খোলা আছে? এই জন্য ওই কথাগুলো বলার পরে রহমতের রহমতের রাস্তা দেখিয়ে দিলাম। আল্লাহর কসম খেয়ে বলছি মা, এখনো তওবার দরজা বন্ধ হয়নি, রহমতের দরজা বন্ধ হয়নি। আপনারা যা করেছেন এখনো যদি ফিরে আসেন, আল্লাহ আপনাদের কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন, আর জোরে বলেন। আপনারাও যা উল্টো পাল্টা খেয়েছেন, এখনো বেঁচে আছেন, তওবা করেন, আল্লাহ পাক ও আপনাদের ক্ষমা করে দেবে। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে না এখনো খোলা? তাকবীর দেন তাহলে, নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন তাহলে, নারে তাকবীর। নারে তাকবীর। ওরে আদর করে এলো হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সূরজ দেখে মাতার পেশানি রোশনা, তোর মোস্তফাকে দেনা মাগো, ও
মা সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ও মা বাবলা বোনের সাই নিয়ে বসবো সবাই ঘিরে আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শির ও মা খেতে দেব খেজুর মাটি খুদা যদি পায় আর দুম্বারো দুধ পাতার ঠোঁয়ায় ও মা দেব পিপাসায় আর হাজির রব হামেশায় ওরে হাজির রব হামেশায় তার খিদমতে সবাই তোর মুস্তাফাকে দেনা মাগো ও মা সঙ্গে নিয়ে যায় আমার কলিজার টুকরা মুমিন আমরা যারা মাহফিলে বসেছি আমরা মানুষ যারা আসেনি ওরাও মানুষ আমরা দোয়া করব আল্লাহ যেন ওদের এই পবিত্র জায়গায় ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেন বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আপনারা জোরে তাকবীর দেন রাস্তায় যারা আছে ওরা তো মানুষ ওরা কি আওয়াজ শুনতে পাচ্ছে না না অন্য কোনো টেনশনে আছে আমি তো বুঝতে পারছি না ওরা এসে ভরে যাক মাহফিলে জোরে তাকবীর দেন নারী তাকবীর আর সবাই মিলে বলেন নারী তাকবীর নারী তাকবীর খুব জোরে বলেন লা ইলাহা সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই পৃথিবীর জমিনে এক নাম্বার জায়গা কোন জায়গা মসজিদ পৃথিবীর সবচেয়ে বাজে জায়গা কোন জায়গা বাজার হাদিসটা শুনলেন আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবী বললেন ও রাসূলুল্লাহ সাহাবী রাসূলুল্লাহ বলেছেন হাদিস কি তুমি জানো না বলে কি হাদিস রাসূল বলেছে মসজিদ এক নাম্বার বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা তুমি কি জানো না সব সময় বাজারে যাও কেন সব সময় বাজারে যাও কেন বললো আমিও হাদিস জানি বাজার এক নাম্বার জায়গা না এক নাম্বার জায়গা মসজিদ তাহলে আপনি সব সময় বাজারে যান কেন বলছে তুমি কি হাদিস জানো বলছি কি বলছে রাসূলুল্লাহ বলেছে যত সালাম দেবে তত নেকি হবে তত সুন্নাত জিন্দা হবে আর উভয়ের দোয়া বিনিময় হবে বলছে জানি বলছে আমি নেকির আশায় রহমতের আশায় সওয়াবের আশায় বাজারে যাই গ্রামের লোকজন কম পাই বলে তাই বাজারের এমুখ থেকে ঢুকে সালাম দিতে যাই আর ওমা তার থেকে আবার আসার সময় সালাম দিতে বাড়ি আসি শুধু আমি একটু নেকির আশায় জোরে বলো তাহলে বাজারে যাওয়া যাবে যদি নিয়ম মেনে যান তাহলে নোংরা জায়গায় গেলে নেকি আমার 100 গুণ বেশি হবে 100 গুণ বেশি হবে আচ্ছা আমি যদি কোনো বাজে জায়গায় গিয়ে ঢুকি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াজ বুঝবেন যেখানে মেয়ে ছেলে বলে টাকা দিয়ে সব গোনা করে ওই জায়গায় যদি ঢুকে বলি
ম্যাডাম তোমার ফি কত? তো বলছে আমার ফি 700। আমি বলছি তোমার 700 টাকা ফি? আমি ঢুকে গেছি। তো গ্রামের লোক বলছে কিয়ামত হয়ে গেল, হুজুর ঢুকে গেছে কোথায়, দেখ হে দুনিয়া আর নেই। তাহলে আমরা তো আপনাদের বাঁচিয়ে রেখেছি, আপনাদের বিশ্বাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি ঢুকে গিয়ে বলছি 1 ঘন্টা সময় আমার জন্য দেবেন? বলছে হ্যাঁ। তাহলে টাকা লাও, টাকা নিল। এবার আমি ঢুকে বললাম তুমি গোসল করো, গোসল করলো। এখানে আমার সামনে বসো, বসালাম। কোরআনের আয়াত বলছি, জান্নাতের আয়াতগুলো, জাহান্নামের আয়াতগুলো বলছি। আধা ঘন্টা পরে, 45 মিনিট পরে, 55 মিনিট হয়ে গেছে, মেয়েটা কাঁদছে যে আমি এতদিনেই ভুলের ভিতরে ছিলাম, না 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 না, আমি তওবা করলাম আর জীবনে অন্যায় কাজ করব না, এই মুখো হব না, এদিকে আসবো না, আমি পালিয়ে গেলাম। আল্লাহ আমার কি ক্ষমা নাই? ক্ষমা নাই, ক্ষমা নাই। ও কলিজার টুকরারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বড় রহমান, আল্লাহর বড় রহমত, আমার আল্লাহর বড় দয়া। আল্লাহ রহমতের দরজা খোলা। ওই মেয়েটা তওবা করে নিল, জীবনের মতো তওবা করে দৌড় দিল যে আল্লাহ যতদিন বাঁচবো আপনার দাসত্ব গোলামি করব, আর কোনদিন গুনাহে লিপ্ত হব না। এখন আমার গুনাহ হলো না নেকি হলো? জোরে বল, নেকি হলো? এই জ্ঞানটা মাথায় থাকতে হবে। যারা দীঘায় গেল এদের নামায় আমলে অনেক নেকি হলো। দীঘায় যাওয়ার পরে যদি সাগরের দিকে তাকিয়ে বলেন আল্লাহ এত বড় সাগর কেউ কাটায়নি আপনার কুদরত ছাড়া, এ সাগর আপনি ছাড়া কেউ কাটাতে পারে না। বিশাল আসমান আপনি তৈরি করেছেন, বিনা খুঁটিতে এইভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো সবই আপনার কুদরত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কতই না মহান। দীঘায় গেলে গুনাহ হলো না নেকি হলো? এরপরে রুম ভাড়া করব, করে পাটি বিছাবো, বিছিয়ে কোরআন শরীফ পড়বো, এশার নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ সবই আপনার কুদরতি সৃষ্টি। বিভিন্ন রকমের পাথর দেখলাম, বিভিন্ন রকমের ঢেউ দেখলাম, পানির অনেকগুলো কালার দেখলাম। আল্লাহ এই সাগরে কতই না আপনার মখলুক আছে, কতই না আপনার সৃষ্টি আছে। তাই আমার এশার নামাজ পড়ে কোরআন পড়ে শুলাম, আবার ফজরের নামাজ যেন পড়তে পারি। সারা রাত শুয়ে শুয়ে নফল ইবাদতে সওয়াব হবে। দীঘায় গেল নেকি হয়, কেন আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক জানান তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। কুল সিরু ফিল আরদ। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, আমরা কোরআন বিরোধী, আমরা তো নবীর দুশমন, আমরা আল্লাহর কোরআন মানি না। আল্লাহ পাক তার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে বলেছে না বলে না? যান বেড়াতে যান, ইকো পার্কে যান, ভিক্টোরিয়া যান, সায়েন্স সিটি যান, দীঘায় যান, বউ নিয়ে দীঘায় বেড়াতে যান। আমি মশলা দিচ্ছি, চলে যান। যান, কোথায় যাবেন? যেখানে জন্ম নিল সেখানটা মাটি কেটে খেয়ে খেয়ে মরে গেল। আল্লাহ তখন মাটি কাটতে পারি চলো দুনিয়া। এই 2-4টা লোক আছে যেখানটা জন্ম নিল সেখানটায় মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে, কোন জায়গায় যায়নি। আপনাদের এখানকার লোক আজও বাসন্তী চোখে দেখে। অনেক লোক এরকম আছে না? নাই? আরে হ্যাঁ না বলে? তাহলে ঘুরতে বলেছে কি আমার বাপ না আল্লাহ? আল্লাহ বলছে আমার দুনিয়া ঘুরে দেখ। যেখানটা জন্ম হলো সেখানে 5-এর কামান, 21-এ কামান, ছেলে বড় হলো, মাটি কেটে ধান ধুয়ে চাষ করে খেটে খেটে সেখানটায় পড়ে মরি গেছে। একটু কলকাতায় যা, ঘুরে আয়, কত বড় ট্রেন দেখে, কত লম্বা ট্রেন। অনেক লোক ট্রেন দেখেনি, বাস্তব বলছি, এই কথা মিথ্যা কথা বলছে। 2টা নতুন লোক ট্রেন দেখে বলে এত লম্বা গাড়ি ঘুরবে কোথায়? তোর বাপের জমির মতো ঘুরবে। এই ট্রেন ঘুরে, একজন সামনে বগি, ও ড্রাইভার ওদিকে, একজন পিছনে থাকে, এ ড্রাইভার এদিকে ট্রেন লিয়ে ট্রেন ঘুরবে কোথায়? ঘুরবে বড় গাড়ি না, সে টাকায় পামনি, যাবে কি করে? খটখট শব্দ হয়ে গেছে, লিক হয়ে গেছে। আবার ট্রেনের লাইন থেকে বলছে এত সরু লড় হতে যাবে কি করে? এই বিভিন্ন রকমের জিনিস দিলে মাথা জেন পরিষ্কার হয়। 2টা লোক আছে, কোদাল আর ঝোড়া, পান্তা আর খুদির ভাত, লেসো খাই, খেয়ে দে 10 মিনিট শুয়ে ফের মাঠে চলে যায়। এই জন্য আল্লাহ দুনিয়া ঘুরে ঘুরে দেখতে বলেছে কে?
যারা বলেন গিন্নি নিয়ে বেড়াতে যাবেন, বাচ্চা কাছে নিয়ে বেড়াতে যাবেন, বেশি দূরে না যান, এই মালঞ্চর দিকে যান, বাসন্তীর দিকে যান, একটু কলকাতার দিকে যান, একটু উত্তর বারাসাতের দিকে যান, একটু হাওয়া পরিবর্তন করেন। ডাক্তার বাড়ি গেলে ডাক্তার কি বলে, তোমার যা রোগ হয়েছে একটু ঘুরতে হবে, একটু হাওয়া পরিবর্তন করতে হবে, একটু জঙ্গলের হাওয়া গায়ে লাগাতে হবে। না, যেখানে জন্ম সেখানে মাটি কেটে কেটে খেয়ে মারি গে। হ্যাঁ, আল্লাহ সবাই বেড়াতে যাবো তো ইনশাল্লাহ। ইকো পার্কে যাবো হুজুর, হ্যাঁ ওইসব জায়গায় যাওয়া দরকার। যা পারে করছে করি কি। আমি দেখবো যে আল্লাহ এত রকম পাখি আপনি কতই না সুন্দর সৃষ্টি করেছেন। কোন পাখির মাথায় বড় ফুল, কোন পাখির মাথায় লাল ফুল, কোন পাখি কালো এরকম বড়, কারোর লেজ লম্বা, এখান থেকে পিলিয়ার, তাল বিতাল পাখি। বাঁদর করকম দেখেছেন, এইটুকুন থেকে 1 বিঘা থেকে এত বড় থেকে এরম থেকে এরম থেকে 1 বিঘা লম্বা। হাঁস করকম দেখেছেন, জান থেকে আসে। চিড়িয়াখানায় মাঝে মাঝে যান, সুন্দরবন জঙ্গলে যান, মাছ উঠছে, মাছের মাথা মানুষের মতো। একটা মাছ আসছে মানুষের মতো লাম মারছে, একটা মাছ আসছে পিঠে চালতে ধোঁয়া বেরোচ্ছে, পগ মেলের মতো পানি বেরোচ্ছে। একটু ঘুরে দেখেন, শুধু সিলভার কাপ আর পোনা মাছ, এই দুটোর নাম জানে, সিলভার কাপ আর পোনা মাছ, হ্যাঁ, আর তেলাপিয়া। এখন নতুন একটা নাম শিখেছে লাইলেন, ঠিক আছে, ব্যাস। আর মাছের নাম জানো না? জানি না। সবাই বেড়াতে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের সম্মান করা হলো। কুল সিরু ফিল্লাহ। ঘর বাপের বেটা, তোর দুনিয়ায় পেটিছে এত বড় আসমান ঘর, বম্বে যা দেখে আয়, কত বড় নদী দেখে আয়। না কোদাল ধর, কেন না মাটি কাটবি। ভাইরা আমার, বাবাদিরা, সোনার চাঁদেরা, প্রত্যেকটা কথাই তত্ত্ব যুক্তি আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের জন্য তৈরি করে আল্লাহ পাক কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দিল, শুধুমাত্র সেই রবের কথা মতো চলার জন্য। তাই আমি আপনাদের আর কষ্ট দেব না। আল্লাহর কোরআনে বর্ণনা, আমি আল্লাহ, তোমরা যদি আমার কথা শোনো, অফার গুলো শুনে নাও, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মখলুক তোমাদের তাবে করে দেব। গাছ তোমাদের কথা শুনবে, মাছ তোমাদের কথা শুনবে, এমনি করে পাখি তোমাদের কথা শুনবে, সমস্ত পৃথিবীর মখলুক তোমাদের কথা শুনবে, ইট কথা শুনবে, পাথর কথা শুনবে। মানুষ যদি মানুষ হয়ে যায়, দাদা হুজুর পীর কেবলার কথা ট্রেন শুনেছে না শোনেনি? জোরে বলে। আমরা যদি বলি ও ট্রেন দাঁড়া, বলো স্টেশনে শুয়ে ঘুমিয়ে নে। দাদা হুজুর বলছে ট্রেন যাইনি, নামাজটা পড়েনি, দাঁড়া। ইঞ্জিনিয়াররা পাগলা হয়ে গেল। এর ইঞ্জিনিয়ার ডাকছে, ওর কাছে ডাকছে, এর ডাকছে, বলছে গাড়ি চলে না। বলছে সব তো ওকে, লাইন তো ক্লিয়ার, গাড়ি চলছে না কেন? লাস্টে কটা ফকিরের সঙ্গে লোক ছিল, পাগলা লোক, পাগলা কটার হ্যাঁটুবুড় হয়ে কি কোথায় বললো, বলে ট্রেনে যাই উঠেছে, বিনা স্টার্টে আপনি স্টার্ট হয়ে গেছে, ট্রেন চলছে। পরে খবর পেলো এই কটা মোল্লা লোক নামাজ পড়ছিল বলে ট্রেন যায়নি। ট্রেন বলছে ওদের না নিয়ে আমি যাবো না। জোরে বলে। ট্রেন বন্ধ হয়ে গেছে না, যায় না? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলার গুলি করছে, গুলি ফোটে না। বলছে মার, বলছে হ্যাঁ গুলি করে দেবো। টিকার টানলো, গুলি ফোটেনি। বলছে ফুরফুরার আবু বকরের গায়ে গুলি লাগবে না। আল্লাহর বিনা অর্ডারে মোমেনদের আল্লাহ হেফাজত করবে, দায়িত্ব নিয়েছে। মোমেনদের কেউ ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, শর্ত যদি মোমেন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের পানি নৌকা একবার আকাশে তুলছে, আবার জমিনে ফেলছে। সারা সাগরের লোক পাগলা হয়ে গেছে যে কি হবে, আমরা তো মরে যাব। তো অন্তত দোয়া করে মরে যাই, হুজুরির ডাকি। দাদা হুজুর তো ঘুমাচ্ছে। দাদা হুজুর পীর কেবলা ডাকলো। দাদা হুজুর পীর কেবলা উঠে দোয়া করলেন যে আল্লাহ, আমরা তো যাচ্ছি এক জায়গায় মাহফিল করতে, আল্লাহ সাগরের পানি ঠান্ডা হয়ে যাক। সাগরটা বলছে, হুজুর দোয়া করে দিলেন, সেকেন্ডের ভিতরে সাগরের পানি ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন, আরো চিল্লে বলে। এই জন্য মানুষ হলে ঝড় মানুষের কথা শোনে, হাওয়া কথা শোনে, জিন কথা শুনে। ইমাম হাসান হুসেনের আব্বা শেরে খোদা আলী কারামুল্লাহ ওয়াজহাহু মারেফাতের সবচেয়ে বড় পীর। কিসের পীর বললাম?
মারেফাতের সবচেয়ে বড় পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর। লক্ষ লক্ষ জিন মুরিদ ছিল। কি মুরিদ ছিল বাবু? লক্ষ লক্ষ জিন মুরিদ ছিল। আর ইমাম হাসান আর হুসাইন এরা তো জান্নাতের দুই সরদার। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মারছিল, জিনেদের বাদশা গিয়ে বললেন কারবালায়, যে ইমাম হুসাইন তোমার তো এই যে মারছে আমরা দেখছি, জিনেদেরও জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা বলে। জিনেদের আমাদের ভিতরে যেরকম বিয়াদব, ওদের ভিতরেও বিয়াদব আছে। আমাদের ভিতরে আলেম মাওলানা মুফতি, ওদের ভিতরে আলেম মাওলানা মুফতি সাহেব আছে। তো জিনেদের সরদার এসে বললে, ইমাম হুসাইন তোমার এই কষ্ট দেখে আমরা সহ্য করতে পারলাম না। আমি জিনেদের বাদশাহ, তোমার আব্বা জানের মুরিদ, শেরে খোদালির মুরিদ। তুমি যদি একটা বার অর্ডার দাও, কারবালার মাঠ সাফ করে দেব, একটাও রাখবো না। ইমাম হুসাইন বলল, না, আমি সাফ করে দিতে বলি আর তুমি সাফ করে দিয়ে নির্দোষী হয়ে যাও। তোমার যদি এত দয়া লাগলো, তুমি তো আন্দাজি সাফ করতে পারতে, তুমি আমার জিজ্ঞাসা করছো কেন? একজনের দোষ চাপাও বলে। সুতরাং আমি সাফ করার অর্ডার দিতে পারবো না, কারণ আমার নানার যখন মারছিল, আমার নানার যখন ঝাঁঝরা করে দিচ্ছিল, আমার নানার কাছে ফেরেশতা এসে বলছিল, আপনি যদি অর্ডার দেন আমরা ঝাঁঝরা করে দেব, তাইব গুঁড়ো করে দেব। আমার নানা অর্ডার দেয়নি, আমি এই নাতি আমি অর্ডার দিতে পারবো না। তোমাদের যদি এত পাওয়ার থাকে তাহলে আল্লাহর কাছ থেকে বলেই তো শুরু করে দিতে পারতে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ নবীর মারছে, আপনি চুপ করে দেখছেন, কি করে সহ্য করছেন? আপনি আমাদের অর্ডার দেন, গিয়ে গুঁড়ো করে দেই। আল্লাহ বলল, যাও গুঁড়ো করে দাও, কিন্তু আমার দোস্ত জিজ্ঞেস করলে গুঁড়োটা করো। এবার আল্লাহর তরফ থেকে রায় ক্লিয়ার। দোস্ত জিজ্ঞাসা করার পরে দোস্ত বলছে হবে না, গুঁড়ো কর, তোমরা তো গুঁড়ো করতে পারতে, আমার জিজ্ঞাসা করছো কেন? বলছে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে, তাই আমি বলছি ওদের গুঁড়ো করা যাবে না, তোমরা চলে যাও। আমার গুঁড়ো করেছে করুক, আমি ওদের গুঁড়ো করতে বলবো না। ইমাম হুসাইন বলছে, আমার কুচে দিচ্ছে দিক, আমার বংশ ধ্বংস করছে করুক, আমি ওদের মারতে বলবো না, আমার নানা জান বলিনি। কত পেলান দেখছো, পেলান। জিনের বাদশা গিয়ে বলছে যে আপনি যদি বলেন কুচে দেবো, তোমার কোষার দরকার হয় তুমি কুচে দিতে পারতে, আমার কাছে যাও। কেন আমরা জান্নাত বুঝি, দুনিয়া সুখ সুখ না, সুখ তো জান্নাত। হযরতে আল্লাহ নবী সাহাবী, কটা কথা বলবো রে বাপ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের গাড়ে ছিল, আর যখন রক্ত বেরিয়ে বেরিয়ে দুর্বল হয়ে গেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খুশবু আমি আমার নাকে পাচ্ছি, আমি আর দাঁড়াতে পাচ্ছি না। আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউস থেকে খুশবু আসছে। সমস্ত শরীর ঝাঁঝরা, ডাইরেক্ট চলে গেল জান্নাতুল ফিরদাউসে। জাহান্নামের ইচ্ছা থাকলে ওই মার দেখে দৌড় মেরে অন্য দেশের দিকে পালিয়ে যেত, যে আমি এই ধর্মই নেই। তুমি ধর্মই থাকো আর না থাকো, আল্লাহর কসম মৃত্যু হবেই একদিন। সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় যাবে? তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলবো, মোমেন যদি আমরা হয়ে বাঁচতে পারি, তামাম পৃথিবীর সমস্ত মখলুক আমাদের তাবে হবে। আল্লাহ পাক বলেছে, আমি তোমাদের মুশারি ঘাঁটিয়ে রাখবো, তোমাদের গায়ে মাছি বসতে দেব না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে শপথ করলাম, আল্লাহ বার যতবার আল্লাহর বাড়ি ডাকবে আমরা ততবার গিয়ে আমাদের কষ্টের কথা, ব্যথা বেদনার কথাগুলো সে আল্লাহর বাড়ি বলবো ইনশাআল্লাহ। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। ঘোষপুর এই মাদ্রাসার জলসায় আপনারা প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর এসে কিছু কিছু কালেকশন দেন। আমি গুনাহগার, এখানে আসি, হালকা আমার হাতে আপনারা যা দেন দেন, বাকি আবার হুজুর কেবলাদের হাতে আপনারা দেন। তাতে করে এই মাদ্রাসা কি সুন্দর হলো। দুতলা না একতলা? দুতলা। তো দুতলা আপনাদের টাকায় হলো। এরপরে এখানে অনেক ছেলে হোস্টেলে খাওয়া দাওয়া করে, নাকি গো?
কতজন আছে এখন? কটা? এই দেখেন, আপনারা কি এটা জানেন অনেক বাচ্চা এখানে খায়, তাদের আব্বা নেই, মাও নেই, অন্য ছেলেদের আব্বা আসে আর ওরা ওই দাঁড়িয়ে দেখে। সীমার বংশধর অনেক লোকের সীমারের মতো ও দিলে রহম টহম কিচ্ছু নেই। এতিম বাচ্চাগুলো দেখে তার আব্বা কি নিয়ে এসছে রে, বিস্কুট, ও আপেল, আচ্ছা ঠিক আছে, মনটা মোড়া করে একদিকে চলে গেল, ইয়ে দিয়ে চলে গেল। ওই বাচ্চার টার্গেট নেই যে আমার আব্বা সামনে সপ্তাহে আসবে, এই চিন্তা আছে কি? ও জানে আমার আব্বা কোনোদিন আসবে না, আমার আব্বা তো মারা গেছে। আমরা সবাই তাদের আব্বা না? হ্যাঁ না বলেন? ও অনেক লোক বলে না, বললে যদি টাকা দিতে হয়। ও এই অনাথদের আব্বা কারা? আমরা তো। রাসূলুল্লাহ যেখানে অনাথ দেখতে পেয়েছে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে তুমি আমার আব্বা বলো, তুমি আমার আব্বা বলে আর জানটা ঠান্ডা করো, আব্বা বলে ডাকো। আব্বারা কত যন্ত্রণা, কত জ্বালা। এখানে অনেকগুলো বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে। তো আপনি পৃথিবীর যত জায়গায় দান করবেন, আল্লাহর কসম, আল্লাহ রসুল বলেছে আমার ঘরের দানটা পৃথিবীর 1 নাম্বার দান হবে। এখানে যে কোরআনের জন্য আমি ঝাঁঝরা হয়েছি, যে কলেমার জন্য আমি ঝাঁঝরা হয়েছি, সেই কোরআনের বাণী এখানে প্রচার হয়। এই কোরআনের কারখানা দুনিয়া টিকিয়ে রাখার জন্য আপনার আব্বার নামে 10 কাঠা জমি দিতে পারলেন না, 5 কাঠা জমি দিতে পারলেন না, সেই কোরআনের কারখানাকে জিন্দা রাখার জন্য একজন কি বলবেন হুজুর আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি এই সোনা মানিকদের খেতে দেওয়ার জন্য টোটাল 1 বছরের ভিতরে আমি 5,000 টাকা এই সোনা মানিকদের খাওয়া খরচা দেবো, ওরা খাক আর কোরআন তেলাওয়াত করুক আর আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করুক, আমার মা বাপের কবরে সওয়াব রেসানির জন্য দোয়া করুক, আমি একটু হাত তুলে দোয়া করব তার জন্য 5,000 টাকা বলতে পারবেন এই সোনা মানিকদের খেতে দেওয়ার জন্য, এই রাসূলুল্লাহর বাড়ির মেহমানদের খেতে দেওয়ার জন্য? একজন কি বলতে পারবেন হুজুর আমি যদি মরে না যাই 5,000 টাকা দেব, সময় 1 বছর? একজন আব্বাহারা কিংবা একজন মাহারা কিংবা একজন কলিজার টুকরা যুবক, একজন ব্যবসায়ী, আল্লাহর কসম যে যত দান করবে তার আল্লাহ পাক তত মালে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বলবেন নিজের সন্তান মনে করে বলবেন, তার এখানে আমার সন্তানেরা খাওয়া দাওয়া করে, নিজের সন্তানদের অনেক দিলাম, এই বাচ্চাদের দিলাম আমি 5,000 টাকা, সময় 1 বছর। একজন বলতে পারবেন বাপ একটু হাত তুলে দোয়া করবো, টাকা এখন নেই, 1 বছর ধরে দেবেন। একজন 5,000 টাকা, একজন রাসূলুল্লাহ সৈনিক, কোরআন প্রেমিক, একজন বলতে পারবে হুজুর আমি 5,000 টাকা দেব 1 বছরের ভিতরে, আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব? কে আছে বলেন? আল্লাহ, একজন আল্লাহর বান্দা 10,000